তাহলে দেখো আমরা এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে। আর আর সাইন থিটা এরকম ছিল। এটা স্কোয়ার করে এই যে যোগ 5.82, এটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেটর যোগ করো কত আসে স্কোয়ার করে। এই সাইডে তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত হবে? 1249.412, কত? 1249.412, 9. 49.412। আচ্ছা যাই হোক, আর ইকুয়াল টু কি হবে, এটাকে রুট করবা তাইলেই হয়ে যাবে, ঠিক আছে, বুঝছো? স্যার 5 হবে না, এখানে 0.412, ওই 0.5 হতে হবে। স্যার ওই 5টা কেটে দেন, যে 9 এর পরে 5 দিয়েছেন, 412। রুট করলে হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। রুট আছে স্যার 35.3, 5 পয়েন্ট 35 হবে, 35.35। হয়েছে। সহজ। এরকম। ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ। আপনার কথা আসতেছে না স্যার। হ্যাঁ বলতেছি এটা হচ্ছে লব্ধি, এইভাবে বের করবো, ঠিক আছে, তাই বলছি। এটা তার আগে। জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এই চ্যাপ্টারে টপিক শুরু করবো, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক জিনিসটা কি? ধরো তোমার একটা একটা দড়িতে তুমি হচ্ছে একটা বস্তুকে এইভাবে বাঁধছো, ঠিক আছে, আর মিটার দড়ি আছে। এটাকে এই বস্তুটা হচ্ছে, এটাকে এই বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। জি স্যার, না বুঝলে বলো। এটা হচ্ছে কেন্দ্র, মানে এর বুঝছি সাপেক্ষে মানে স্যার। তুমি হাত দিয়ে ঘোরাচ্ছ এই জিনিসটাকে এইভাবে। তাহলে এই বস্তুটার ভর কত? বস্তুটার ভর হচ্ছে এম। এই বস্তুটা কত দূরে আছে? আর মিটার দূরে আছে। তাহলে এই এম এর সাথে আর জি স্কোয়ার স্যার, দিলে তুমি যেটা পাবে সেটাকে বলে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আই দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে। জড়তার ভ্রামকের একক কি হবে? এই ভরের একক কি? কেজি। আর এই দূরত্বের একক কি? মিটার কেজি, স্কয়ার। তাহলে কেজি মিটার মিটার, স্কয়ার জড়তার ভ্রামকের একক। কেজি, মিটার স্কয়ার। জি স্যার। এখন ধরো এইখানে যদি তোমার একটা বস্তু থাকতো এরকম, ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট, এইখানে দূরে হচ্ছে তোমার, এইখানে একটা বস্তু আছে, একই সুতায় আর একটা বস্তু আছে এইখানে, বুঝছো? আর এইখানে, তাহলে এই বস্তুটার ভর ধরো 2 কেজি, এই বস্তুটার ভর ধরো 4 কেজি। এইখান এই যে প্রথম যে বস্তুটা আছে, তার জন্য দূরত্ব হচ্ছে ধরো 5 মিটার, ঠিক আছে। আর সেকেন্ড যে বস্তুটা আছে, তার জন্য দূরত্ব ধরো হচ্ছে 7 মিটার। এই টোটালটা। এখন এইটা ঘুরতেছে, এটাকে তুমি হচ্ছে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। তাহলে এই ঘোরা মানে কি, এইটা এই বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে। আর এই যে বড় যেটা আছে সেটা কি হবে দেখো, এটা হচ্ছে এই বড়টা কি করবে, এই বড় যে বৃত্তাকার পথ সেটাই করবে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। তো এখন জড়তার ভ্রামক হচ্ছে কোনো দিক মিক দেখা লাগে না, জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। তো জড়তার ভ্রামক তুমি যোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে? ধরো এর জড়তার ভ্রামক কত? স্যার আরেকবার বলেন, স্কেলার রাশি জড়তার না কি ভ্রামক তো যেন একটা এখানে বললেন দুইটা স্যার। আছে, দুইটা ভর আছে না, দুইটা। একটা এইটা আর একটা এইটা, তাহলে দুইজনের জড়তার ভ্রামক থাকবে। তাহলে এর জড়তার ভ্রামক, এর ভর কত? 2 কেজি। ইন্টু হচ্ছে এখান থেকে এটা দূরত্ব কত? 5 মিটার। তাহলে 2 × 5 স্কয়ার। এবার দেখো এই সেকেন্ড যে বস্তুটা আছে এইটার ভর কত? 4। ইন্টু হচ্ছে তোমার এইখান থেকে এই টোটাল 4 × 7 স্কয়ার, টোটাল পর্যন্ত দূরত্ব 7। তাহলে 4 × 7 স্কয়ার হবে স্যার। এই দুটা যোগ করলে মোট জড়তার ভর। এটাকে বলে সিস্টেমের জড়তার ভর, মানে এই টোটাল সিস্টেম, মানে ধরো একটা রডে তুমি দুইটা বস্তুকে বাঁধছো, একটা এখানে একটা এখানে, তাহলে এই টোটাল জড়তার ভর কত হবে সেটাই ভেবে যোগ করে দেবো, ঠিক আছে। বুঝছো না বুঝো না? জি স্যার, বুঝছি স্যার।
দেখো এখন ধরো তোমার কাছে একটা মানে ধরো রড আছে, ঠিক আছে, সাপোজ, ঠিক আছে, রড, এই যে rod, ঠিক আছে। এখন এই রডের ভর হচ্ছে বড় হাতের M, বড় হাতের M, ঠিক আছে, টোটাল ভর রডের ভর। তুমি যদি এই রডটাকে ধরো এইখানে একটা অক্ষ আছে ফ্যানের পাখার মতো চিন্তা করো, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে এই রডটাকে ঘুরাও, তাহলে এর জড়তার ভ্রামক কি কি হবে? ধরো এইটার দৈর্ঘ্য হচ্ছে তোমার L মিটার, রডটার দৈর্ঘ্য কত L মিটার, আর এটা হচ্ছে অক্ষ, বুঝলি? মানে এর সাপেক্ষে এরকম ঘুরতেছে এই রডটা। তো একটু খেয়াল করো এখানে জড়তার ভ্রামকটা কি হবে, বলতে পারবা? আচ্ছা, একটা জিনিস একটু বলি, খেয়াল করো। আমরা একটু আগে দেখছিলাম যে একটা সিস্টেমে দুইটা ভর ছিল, মানে এখানে একটা ভর ছিল, এখানে একটা ভর ছিল। এই দুইটা হচ্ছে এর সাপেক্ষে, মানে এর সাপেক্ষে ঘুরতেছে এই দড়ি দিয়ে, তাই তো? দড়ি দিয়ে এখন এখানে ভর ছিল মাত্র কয়টা, দুইটা, এটা ছিল only two। কিন্তু দুইটা এখন দেখো এই যে যে রড, রড মানে কি, এইখানে ভর আছে, এইখানে ভর আছে, সব জায়গায় ভর আছে, সব জায়গায় ভর আছে, সব জায়গায় তো ভর আছে, তাই না? রডের তো এরকম না ফাঁকা ফাঁকা, বুঝছো আমার কথাটা? এখানে তো দুইটা বস্তু তুমি পাচ্ছিলে, মানে দুইটা ধরো বল এরকম পাচ্ছ, কিন্তু এই মাঝখানে তো ফাঁকা, এখানে তো দড়ি সুতা, ভাবে তো বলো। তো এইখানে তো রডের প্রত্যেকটা পয়েন্টেই তোমার বস্তু আছে, আছে না? তাহলে তুমি এখানে জড়তার উপর যদি ধরো সাপোজ এই পয়েন্টে যদি বের করতে চাও, সাপোজ এইটা, এই পয়েন্টে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই পয়েন্টের ভর যেটা আছে ধরো ছোট হাতের M, এই এম কে আমি গুণ দিব হচ্ছে এই, এইখান থেকে দূরত্ব কত মিটার, ধরো এখান থেকে এতটুকু দূরত্ব, দেখতে পাচ্ছ এই যে এই দূরত্বটা, এই ডট এই দূরত্বটা ধরো এক্স, M × X² করলে তুমি কি পাবো? এই পয়েন্টের জড়তার। এরপর সাইডে আর একটা ধরো পয়েন্ট বল আছে, পাবো। তাহলে এই সাইডের পয়েন্টটাকে ধরো আমি একটা অন্য কালার দিয়ে মার্ক করি। এই যে পয়েন্টটা, এখন এইটার দূরত্ব ধরো হচ্ছে তোমার ওয়াই, এই সাইডের পয়েন্টের ভর হচ্ছে ধরো আর একটা M প্রাইম বা এমই ধরো, সমস্যা ভর ধরো একই পয়েন্ট তো সেম, M × ধর হচ্ছে Y²। এম তাহলে এই ইন্টু দুটো যোগ ওয়াই করলে কেবল স্কোয়ার। এই দুইটা পয়েন্টের জন্য পাইছে, এরপরে আরো পয়েন্ট আছে না, বিলিয়ন বিলিয়ন পয়েন্ট আছে, বুঝছো কথাটা? ধরো এই মাঝখানে আরো পয়েন্ট আছে, এই সাইডে আরো পয়েন্ট আছে, সব পয়েন্ট, তাহলে এই মাঝখানে পয়েন্টের ধরো ভর হচ্ছে M, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরো Z। তাহলে তোমার কি করতে হবে? M × Z² আবার যোগ করতে হবে, এরকম করে অনেকগুলা, মানে তোমার যোগ করলে, সব যোগ করলে তুমি হচ্ছে টোটাল জড়তার ভ্রামক বুঝতে পারবে। তাহলে বুঝছি স্যার। এইসব কেসে এই যে জড়তার ভ্রামক বের করার জন্য বুঝতেছো যে প্রত্যেকটা পয়েন্ট, মেন সমস্যাটা কি বলতো? মেন সমস্যাটা হচ্ছে এক একটা পয়েন্ট এই যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এই অক্ষের রেসপেক্টে ঘুরতেছে না, অক্ষের থেকে এক একটা বুঝছি পয়েন্ট হলো ডিস্টেন্স এক এক রকম। তো একটা পয়েন্টের ডিস্টেন্স কি বলো, এক এক রকম, বুঝছো? শেষ কথা বুঝছি স্যার। এইটা হচ্ছে মেন সমস্যা। তখন কি করতে হবে? এইসব কেসে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন আনতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন তো এখনো ম্যাথে করি নাই, এখানে দেখো আমি একটা আইডিয়া দেই আজকে আর কি, এটা তাহলে আমরা শুরু করি। যে ধরো, ইন্টিগ্রেশন অন্তরীকরণ। না না, যোগজি করো। আচ্ছা, তুমি দেখো সমস্যা নেই, একটা ফর্মুলা শুধু দেখতে হবে আর কিছু না। আচ্ছা ধরো এটা হচ্ছে রড, এই রডের ভর হচ্ছে বড় হাতের M, আর এই রডের দৈর্ঘ্য হচ্ছে L, ঠিক আছে, রডের দৈর্ঘ্য হচ্ছে স্যার। L। আচ্ছা, একটা রড সুষম মানে কি বলতো? এই রডটা সুষম, এটা মানে কি বোঝায়? দেখো এটা মানে বোঝায় যে ধরো তুমি এই রডের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এই রডটার ভর হচ্ছে 200 কেজি, মানে বলতো 1 মিটারের ভর কত? 100 মিটারের ভর যদি হয় 200 কেজি, মানে টোটাল, 1 মিটারের ভর কত বলতো? 200 সময় ভাগ হচ্ছে 100, 100। তার মানে হচ্ছে 2 কেজি, তাই তো? এখন তুমি দুই থেকে এটাতে 100 মিটার, তাই না? তুমি 1 মিটার তো ধরো এইখান থেকে নিতে পারো, যে এইখান থেকে শুরু করে এইটা 1 মিটার নিতে পারো, বুঝছো? এই যে ধরো 1 মিটার। আমি বললো না স্যার আমি আর এক জায়গাতে নেই, আমি ধরেন স্যার এইখান থেকে নেই, ধরো তুমি আর একজন বললো স্যার আমি এই জায়গাতে 1 মিটার নিই, সমস্যা নেই। বুঝছো আমার কথাটা? এখন সুষম বুঝেছেন। রড মানে হচ্ছে তুমি যেইখান থেকে 1 মিটার নাও তার ভর 2 কেজি পাবে। এইটা এতটুকু যদি এই যে কাইটে নাও, এই যে এতটুকু, এটা মানেও 2 কেজি, এটাও যদি কাইটে নাও এটা মানেও 2 কেজি, বুঝছো? এটাকে বলা হয় শোষণ। আপনার সব জায়গায় সেম, ঠিক আছে? তোরা বুঝুন।
বুঝছো? তো এটা সুষম। সুষম মানে তাই বোঝায়, বুঝনি আমার কথাটা? তুমি যেই জায়গাতে 1 মিটার কাইটে নেও, জি স্যার। সেইটার ভরই হবে 1 কেজি। বুঝনি? ঠিক আছে। জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, আমার এই যে এই রডটা এরকম ছিল, আসলাম। এখন খেয়াল করো, তাহলে আমাদের এই রড যেহেতু সুষম, তার মানে আমি কি বলতে পারি বলো, প্রতি মিটার দৈর্ঘ্যের ভর কি সেম, ঠিক আছে? মানে প্রতি মিটার দৈর্ঘ্যের ভর কত, মানে এই রডটার ভর যদি এম, আর যদি দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে 1 মিটার এর ভর কত বলো তো? এম। 1 মিটার ভর এম, এম তো টোটাল ভর। এম বাই 100 হবে তাহলে। 100 না, দৈর্ঘ্য তো এল, এল দিয়ে বল। তাহলে এম বাই এল। হ্যাঁ good, এবার ঠিক আছে। এটা তো তোমার বোঝানোর জন্য ধরে নিয়েছিলাম, ঠিক আছে? তাই erase করে দিই। তাহলে দেখো, আমাদের 1 মিটারের ভর হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে এল, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে একটা সিম্বল মানে ল্যামডা দিয়ে লিখি, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, ধরো এইটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে করতেছে, এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? ফ্যান পাখা মানে পাখার মতো জি ঘুরে স্যার। এরকম ঘুরে আসতেছে। আর তুমি চিন্তা করো যে এই অক্ষ থেকে, এই অক্ষ থেকে তুমি ধরো এক্স মিটার দূরে, মিটার এক্স মিটার দূরে একটা লেয়ার চিন্তা এক্স করো। মিটার। এই যে একটা লেয়ার চিন্তা করছো, ছোট্ট একটুখানি একদম গা ঘেঁষে, ঠিক আছে? বুঝছো না বুঝো না? ঠিক আছে, জি বুঝো নি? স্যার। তো এখন জি এই স্যার বুঝছি। লেয়ারের উপরে যতগুলো পয়েন্ট আছে, সবাই কি এক্স মিটার দূরে না? বুঝছো? এক্স মিটার ধরে হবে। জি স্যার। এক্স তাহলে মিটার ধরে। এই এক্স মিটার যে জায়গাটুকু আছে, এর জড়তার ভ্রামক কত হবে? জড়তার ভ্রামক মানে কি বলো, ভর আর হচ্ছে দূরত্বের গুণ স্কোয়ার করতে হয়, তাই তো? ভর গুণ দূরত্ব স্কোয়ার, বুঝছো? এই এইটুকের ভর দূরত্ব কত? স্কয়ার। এটার ভর তো আমার জানতে হবে আগে, বুঝছো নি কথাটা? এইটুকের ভর তো টোটাল বড় হাতের M, বড় হাতের M হচ্ছে টোটাল বস্তুর ভর। তাহলে এতটুকের ভর আমরা কেমনে বের করবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে ছোট্ট জায়গাটুকু, এইটাকে আমরা ডিএক্স নাম দিই, নাম দেবো। এম বাই এক্স করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ডিএক্স। জি স্যার। ছোট্ট একটু বস্তুর এই যে ভর, জি স্যার এই বুঝছি। এই যে যে জায়গাটা, এটা হচ্ছে ডিএক্স। 1 মিটারের ভর কত দেয় বলো? এম বাই এল। 1 মিটারের ভর হচ্ছে কত, এম এম বাই বাই এল এল। না? এম বাই এল। তাহলে এটা কত এম বাই মিটার? এল। এটা কত? ডিএক্স। ডিএক্স মিটারের ভর কত হবে? এম বাই এল ইন্টু হচ্ছে ডিএক্স। বুঝছো না বুঝো নি? জি স্যার বুঝছি। তাহলে এই বস্তুটার ভর যদি তোমার এইটা হয়, তাহলে এর জড়তার ভর কত হবে বলো দেখি? ভর গুণ দূরত্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে ভর কত? ভর হচ্ছে এম বাই এল ইন্টু হচ্ছে ডিএক্স, এর সাথে দূরত্ব কত, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে a, ঠিক আছে? এটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে বোঝায় কি, বড় হাতের আই দিয়ে না? এখন কথা হচ্ছে, এটা তো আমার তো টোটাল এই যে যে রড আছে, এই রডটার জড়তার ভ্রামক বের করতে, আমরা তো ছোট্ট একটু বের করছি, এর জন্য এই ছোট্ট একটুর জন্য এটা এরকম ডিআই লেখা হয়, বুঝছো? ধরো এক্স, এক্স এর ছোট্ট একটা পাত্র বলা ডিএক্স, এর জন্য তোমার আই, আই মানে হচ্ছে টোটাল জড়তার ভ্রামক। তাহলে আই এর ছোট্ট একটা পার্ট বোঝানোর জন্য ডিআই লেখা হয়, ঠিক আছে? বুঝছো না বুঝো না? জি স্যার বুঝছি। এবার খেয়াল করো, এখন তোমার কি করতে হবে, তোমার তো সব এই যে যে, এক্স এর পার্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স এর ছোট্ট একটু পার্টের জন্য ডিএক্স নেওয়া হয়েছে, আর আই এর ছোট্ট পার্টের জন্য আই ডিআই নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এক্স এর ছোট পাত্রে লেখা হয় ডিএক্স। এই যে দেখো এক্স তো বড়, তার একটু ছোট অল্প একটু অংশ নিয়ে তুমি কাজ করতেছো, এর জন্য এটা বলছে ডিএক্স। এইটা তুমি যে জড়তার ভ্রামক টোটালটা বের করার জন্য এটা ডিআই লেখা ফার্স্ট, ঠিক আছে? তো যেহেতু অনেক ছোট, মানে আমি তো টোটাল বডির বের করছি, তো আমি তো বের করছি অল্প একটু অংশ, অল্প একটু অংশ বোঝানোর জন্য ডিআই, তাই এটা একটা পার্টের বের করছি, ঠিক আছে? এবার খেয়াল করো, এই যে ডিএক্স টা, এখন এরকম ডিএক্স, এবার ধরো
তাহলে আমি যদি টোটাল বস্তু বের করতে চাই, এরপরে কি করতে হবে তোমার? ধরো এইখানে একটু ছোট্ট অংশ নিতে হবে, তাই না? এই জায়গায় একটা ছোট্ট অংশ নিতে হবে, শোনা বুঝুন। এরপরে কি বুঝছি করতে স্যার। হবে? এরপরে এই সাইডে আর একটু ছোট্ট অংশ নিতে হবে। So, এইটার জড়তার জি প্রভাব স্যার। বের করতে হবে। তারপরে এই সাইডে আর একটা ছোট্ট অংশ নিতে হবে। ধরো হচ্ছে তোমার এই সাইডে, ধরো এই যে ছোট্ট অংশ নিলাম, বুঝলি? হ্যাঁ, বুঝছি স্যার। এই সবগুলো জড়তার প্রভাব যোগ বুঝছি করতে হবে স্যার। না আমাদের? এরকম ধরো আর জি একটা স্যার। ছোট্ট অংশ নিলাম, আরেকটা তারপরে ধরো এই সাইডে আর একটা ছোট্ট অংশ নিলাম, ধরো ব্ল্যাক নিলাম। এই সবগুলো জড়তার প্রভাব আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এই যে ছোট্ট অংশগুলো নিব, তারপরে কি তোমার এই সাইডেও তো নিতে হবে, দেখো এই সাইডে, এই শুরুতেও তো নিতে হবে, এরকম ছোট্ট একটা অংশ নিতে হবে, এখানেও তো নিতে হবে, বুঝছো? জি স্যার। তারপরে জি স্যার হচ্ছে বুঝছি। তার পরের গুলা নিতে হবে। তাহলে একটা জিনিস আমাকে বলো, এই যে পরের গুলো ধরো এইখানে একটা অংশ নিতে হবে। আচ্ছা তাহলে বলো তো, আমি এই যে সবগুলো অংশকে যোগ করব না? যোগ করা মানে কি? সামেশন করা না? এরকম সামেশন চিহ্ন, সামেশন বোঝানোর জন্য এরকম এস লেখা একটা সিম্বল আছে, এটাকে বলে ইন্টিগ্রেশন, বুঝছো? এটা সামেশন, বুঝছো? না বুঝলে বলো। জি স্যার। আচ্ছা, এই বুঝছি স্যার। সামেশনের শুরু কোথায় দেখো? তো এই যে তুমি যদি ক্যালকুলেটর পুরা রডটাকে অপারেটর খেয়াল এটা। করো, পুরা রডটাকে কাভার করতে চাও, পুরা রডটাকে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? পুরো রডটাকে কাভার করতে গেলে তোমার শুরু কি একদম এইখানে না? মানে এই লেয়ারটা দিয়ে শুরু হবে না? এই যে জি স্যার। তোমার হচ্ছে আকাশি কালার, এই লেয়ারের জন্য এই এক্স এর মান কত বলো? মানে এক্স মানে কি বোঝাচ্ছে বলো? এক্স কি ছিল এখানে? যে এক্স লিখছিলাম, এক্সটা কি ছিল? এই যে যে লাল কালারের লেয়ারটা তুমি নিছিলা, এই লেয়ারের দূরত্ব ছিল না এইখান থেকে শুরু করে এই পর্যন্ত? দূরত্ব ছিল জি স্যার। হ্যাঁ, জি স্যার দূরত্ব ছিল। এটা ছিল দূরত্বটা। এখন তুমি এই যে যদি আকাশি কালারের লেয়ারটা নাও, তার জন্য দূরত্ব কত? এই অক্ষ থেকে জিরো না? জিরো। জি স্যার জিরো হবে। তাহলে এইখানে প্রথমে শুরুটা হচ্ছে জিরো থেকে, মানে এক্স এর মান হচ্ছে জিরো থেকে শুরু। এটা হচ্ছে এই যে এস লিখবা না, এই যে বড় হাতের এস, এই এস এর নিচে লেখা লাগে এক্স ইকুয়াল টু। সিস্টেমটা আগে শিখবো, হ্যাঁ? এরপর খেয়াল করো, একদম তুমি যখন পুরাটা মানে কাভার করবে, পুরোটা কাভার করবে মানে একদম লাস্টে চলে যাবে, ধরো এই লেয়ারটা আসবে না একদম মাথার লেয়ারে, এই যে এইটায়, এই লেয়ারটায়। জি স্যার। এই লেয়ারটা কি একদম অলমোস্ট একদম এই মাথায় না? তো এই মাথায় মানে কি, তার মানে তোমার তখন এক্স এর ভ্যালু কত হবে? এইখান থেকে শুরু করে এই টোটাল এল না, এই মাথা পর্যন্ত না? এল এই না? পর্যন্ত জি স্যার তাহলে এখন এক্স এর মান লাস্টে এই উপরে লিখতে হয়, ঠিক আছে? লাস্ট লিমিট কত? এক্স ইকুয়াল টু। বুঝছি স্যার। এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? এটা হলো মেইন ইন্টিগ্রেশনের, আস্তে আস্তে বুঝবা, ঠিক আছে? এগুলা না বুঝলে পারবে না। আচ্ছা এবার যদি এই তুমি ইন্টিগ্রেশন করো, মানে সবগুলাকে যোগ করো, সবগুলা এই যে সবগুলা জিনিসের জড়তার ব্যাপারে যদি যোগ করো, তাহলে তুমি যেটা পাবে সেটাকে কি বলবো? টোটাল জড়তার ব্যাপারে, মানে সব আই। তাহলে এটাকে আমি আই লিখলাম, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশনের সময় কিছু কিছু জিনিস বাইরে আসে, তারা কি? ধরো এই যে যখন তুমি লাল কালার, একবার আকাশি কালার, একবার হচ্ছে বেগুনি কালার, সবুজ কালার, এই সব মানে এই এক একটা পার্ট নিয়ে কাজ করবে, তার জন্য এই যে টোটাল বস্তুর যে ভর, এটা কি চেঞ্জ হয়ে যাবে? না টোটাল বস্তুর ভর তো এমই থাকবে, তাহলে ওই এমটাকে বাইরে আনতে পারবে, বুঝছো? স্যার। এই এল টোটাল বস্তুর দৈর্ঘ্য, এটা কি এই ব্লকের জন্য একটা, এই ব্লকের জন্য একটা, এই ব্লক কি আলাদা? সবার জন্য তো বড় হাতের এল তো সেম, মানে একই ব্লক তো, তাই না? তাহলে এখানে জি স্যার। বড় হাতের এলটাও বাইরে নিয়ে আসবে, যে এম বাই এল, বুঝছো? তাহলে তোমার থাকে কি ইন্টিগ্রেশন, এখানে এক্স স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে ডিএক্স। এখন দেখো, তাহলে বলবা যে ভাই এক্স স্কোয়ার কেন বাইরে আনি নাই? ঠিক আছে, দেখো তো, আমি যখন লাল ব্লক নিয়ে কাজ করবো তার জন্য এক্স এর মান কি এতটুকু না? আমি যখন বেগুনি ব্লক নিয়ে জি কাজ স্যার। করবো, মানে ধরো কলা পাতা কালার, তার জন্য এক্স এর মান কি এখান থেকে এতটুকু না? আমি যখন এই বেগুনি কালার নিয়ে কাজ করবো তার জন্য এক্স এর মান কি এতটুকু না? এগুলা কি তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে না? বুঝছো? হলুদ কালার নিয়ে কাজ করলে তোমার এক্স এর মান কি হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বুঝছো? চেঞ্জ হবে। জি স্যার। হ্যাঁ, এর জন্য এক্স কে বাইরে আনতে পারবা জি না। স্যার চেঞ্জ হতে থাকবে। এক্স ইকুয়াল টু এখানে জিরো, আর এই মাথায় যে লেখা ছিল এক্স ইকুয়াল টু জিরো আর এল, এটা লিখলাম, ঠিক আছে? এই দুটা লিখছি, এক্স ইকুয়াল জি জিরো আর স্যার। এক্স। এবার খেয়াল করো, ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা আছে, ধরো এক্স এর পাওয়ারে যদি 10 থাকে ইন্টু ডিএক্স, এটা মানে হচ্ছে এই যেরকম সামেশন থাকে, এর পাওয়ারে এক বাড়বে, মানে 10-এর সাথে এক যোগ করলে কত? 11, আর নিচে ওই 11, ঠিক আছে? এটা হচ্ছে, এটাই জানতে হবে আর কি। তাই ইন্টিগ্রেশন করলে জানবা কিভাবে আসে, কিন্তু এখন আর কি আপাতত এমন, ঠিক আছে? না বুঝলে বলো। জি স্যার। বুঝছি স্যার। তো এখানে আমি লিখতে পারি এম বাই এল
এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে, পাওয়ারে এক বাড়বে, নিচে ওই জিনিসটা হবে, ঠিক আছে? শোনো বুঝো নি? জি স্যার। এবারে নিচে বুঝছি কত স্যার। আছে, 0। এটাকে যখন ইন্টিগ্রেশন করে ফেলবো, তারপরে এই সিম্বলটা আর দেয়া লাগে না, মানে এস লেখা লাগে না, এরকম থার্ড ব্র্যাকেট। নিচে কত আছে, 0। এক্স এর মান নিচে 0 লিখবা, আর এক্স এর মান উপরে এল লিখবা, ঠিক আছে? এল। এবার খেয়াল করো, জি আর স্যার। হচ্ছে আর এই যে এম বাই এল, এটা লিখলাম। এবার এই এক্স এর জায়গায় উপরের কত আছে, এক্স এর মান এল, এই এক্স এর জায়গায় তাই বসে, এল কিউব বাই 3। এবার ফর্মুলার জন্য একটা মাইনাস দিব। এবার নিচে এক্স এর মান কত আছে, 0, এটা হচ্ছে এবার এখানে বসে, জি। 0 কিউব ডিভাইডেড বাই 3। বুঝতে পারো? তো উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ হবে। প্রথমে উপরেরটা বসাবো এক্স এর মান, তারপর একটা মাইনাস চিহ্ন দিব, তারপরে নিচের যে এক্স এর মান সেটা বসাবো, ঠিক আছে? তাহলে তোমার আসে কি বলো, জি স্যার, বুঝছি। এম বাই এল, এটা হচ্ছে এল কিউব ডিভাইডেড বাই 3। এটা কাটাকাটি করলে এল হচ্ছে তোমার এম স্কোয়ার ডিভাইডেড বাই 3। তোমরা বুঝো? বুঝছি স্যার। এতটুকু। নেক্সট দিন হচ্ছে জি স্যার। কি, তার মানে হচ্ছে তোমার পরশু দিন পড়াবো, ঠিক আছে, 8টার সময়। ঠিক আছে স্যার। স্যার আজকে হলো স্যার কলেজ ছুটি দিছে এই এলাকায় ওই তাপদাহের জন্য। হ্যাঁ, তো মানে তুমি 8টায় পড়তে পারবে না, কলেজ থাকবে? জি স্যার, 8টায়। পরশু দিন হচ্ছে 8টা।